হ্যালো ফ্রেন্ডস, আজ 24শে ডিসেম্বর। আজই তোমাদের এক্সাম হয়েছে টেটের। তো সেই টেটের কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমরা মিলাবো এবং সঠিকভাবে করে তার সমাধান সহ তোমাদেরকে বলবো। ঠিক আছে? তোমরা আমার চ্যানেলে দেখতে পারো গণিতের ধারণা। ঠিক আছে? সমস্ত গণিত আর জিআই এর ধারণা। গণিত জিআই তুমি যদি জানা থাকো ধারণাটা, তাহলে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অঙ্কটা খুবই সোজা মনে হবে। এবার দেখো, আজকের যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনের আজকে আমরা সমাধানটা করবো। দেখো, প্রথম কোশ্চেনে কি বলেছে আমাদের, যে দুটি অখণ্ড সংখ্যার গুণফল 500 কি বলেছে আমাদের 52। তা বলেছে একটি সংখ্যা দুটির সম্ভাব্য ক্ষুদ্রতম মান। আচ্ছা, 552কে তুমি যদি গুণ করো, ঠিক আছে, 552কে তুমি যদি উৎপাদক করো, দেখবা তুমি যদি কাটাকুটি করো, এটা থেকে দেখবা তুমি যাচ্ছে কি আমাদের 22 এবং 23। ঠিক আছে, সরি সরি তো আজকে আমরা সেই কোশ্চেনের অ্যান্সারগুলো এক এক করে বলবো আর তোমরা মিলাবে এবং সম্পূর্ণ সঠিক সমাধানের সাহায্যে। ঠিক আছে, এইবার দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটি সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত। এইবার দেখো কি আছে আমাদের 552। আচ্ছা, 552 যদি আমরা উৎপাদক করি, দেখবা তোমরা পাবে গিয়ে 23 আর 24-এর গুণফল। আচ্ছা, 23 আর 24 যখন আমরা গুণফল পেয়ে গেছি, এই দুটোকে আমরা যোগ করে দাও। দেখো 7 আর এদিকে হচ্ছে কি আমাদের 4, মানে 47। তাহলে অ্যান্সার কি হবে আমাদের 47। এবার নিচে দেখো কি বলেছে, যে তাহলে এর অ্যান্সার 91-এর অ্যান্সার আমরা পেয়েছি ডি। তারপর দেখো কি বলেছে, নিম্নলিখিত প্যাটার্নে আমাদের কি বলেছে, যে নিম্নলিখিত প্যাটার্নগুলো লক্ষ্য করতে বলেছে এবং এটা কথা বলতে হবে। দেখো প্রথমে কথা হচ্ছে আমাদের 11, 9 আর 40 আছে। আচ্ছা, 11কে আমরা কি করতে পারি, দেখো 11 স্কোয়ার করে দিলাম আমরা, আর 9 স্কোয়ার করে দিলাম। 11 স্কোয়ার কত হচ্ছে আমাদের 121 মাইনাস 81, দেখো সমান সমান 40 হচ্ছে। এবার দেখো এই পদ্ধতিটা কি এইভাবে হচ্ছে কি হচ্ছে না আমরা দেখবো। কত আছে আমাদের 15 আর 7। আচ্ছা, 15 স্কোয়ার কত হয় আমার 225, আর 7 স্কোয়ার হচ্ছে কি 49, বাদ দিলে দেখো কত হচ্ছে আমাদের 176। মানে এটাও ঠিক আছে, তাহলে এটা ঠিক এই পদ্ধতি কাজ করবে। তাহলে 25 স্কোয়ার কত হয় আমাদের 625, আর 21 স্কোয়ার কত আমাদের 441। এটা বিয়োগ করে কত হচ্ছে আমাদের 4, 8, আর এদিকে হচ্ছে কি 1, মানে 184। তাহলে এর অ্যান্সার কি হবে আমাদের 184, মানে হচ্ছে কি বি। তাহলে 92 কি হবে আমাদের বি। তাই তোমাদেরকে সকলেই বলছি আমি, তোমাদের যদি কারো প্রবলেম হয় অঙ্কের, অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো, তবে বুঝতে পারবে আমি অঙ্ক কীভাবে বুঝাই। ঠিক আছে, এবার নেক্সট দেখো কি বলেছে, যে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা বা অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হয়, এটা বলে বন্ধতা ধর্ম। যার অ্যান্সার হবে কি আমাদের ডি। এটা হচ্ছে পেডাগোগির কোশ্চেন, এটা হবে ডি। তারপর দেখো কি বলেছে, এক্স এবং ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এক্স ওয়াই, তবে এক্স ও ওয়াই এর গসক কত হবে। আচ্ছা, অখণ্ড সংখ্যা বলেছে। এবার দেখো একটা সংখ্যা আমাদের এক্সও হলো, একটা এক্স সমান সমান ধরলাম আমি 9, আবার আবার ওয়াই সমান সমান ধরলাম আমি 27। এবার দেখো এদের গসক কত হচ্ছে, দেখো আমার 9 হচ্ছে। তাহলে এক্স সমান সমান আমাদের 9, মানে এক্স সমান সমান এক্সই হচ্ছে। ঠিক আছে, আমাদের সমান সমান হচ্ছে গসকটা, মানে হচ্ছে এইচ সি এফ সমান সমান হচ্ছে। আবার দেখো মনে করো আমাদের একটা হচ্ছে 7, একটা হচ্ছে কি 9। এবার এদের গসক দেখো কত হচ্ছে আমাদের 1 হচ্ছে। এবার এখানে দেখো এটা ছোট হচ্ছে এক্সের থেকে। এবার দেখো তাহলে জিনিসটা কি হবে, সমানও হতে পারে আবারও ছোট হতে পারে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, আবার সরি বড় হতে পারে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, যে এইটা মানে হচ্ছে কি আমাদের যে সমান হতে পারে, ঠিক আছে, আবারও বড় হতে পারে। ঠিক আছে, তবে আমরা অ্যান্সার করব ডি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি পেলাম আমরা ডি। তবে দেখো তারপরটা কি বলেছে আমাদের, 1800 শতকের দিনের সংখ্যা কত। আচ্ছা, যে কোনো শতক, শতক মানে মনে করো 1800 থেকে শুরু করে আমাদের 1900 সাল পর্যন্ত, এটাকে বলে এক শতক। এই যে কোনো শতকে মোট দিন থাকে আমাদের কত থাকে 36,524টা, বা অথবা 36,525টা। যখন 24, আবার কখনো সরি কখনো 24, কখনো 25। এইটা দেখো এর নিয়ম হচ্ছে গিয়ে, যে কখনো দেখবো যে আমরা এই যে 1800 আছে, একে দেখতে হবে কি আমাদের 400 দিয়ে ভাগ যায় কি যায় না। যদি যায় তবে হবে 25, আর যদি না যায় তখন তবে হবে 24। তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের বি। তাহলে এর অ্যান্সার কী হবে আমাদের 95-এর বি। তারপর দেখো নিচে কি বলেছে, যে নিম্নের কিছু বিবৃতি প্রদত্ত হলো সব কি বলেছে, একটা 1 নম্বর বিবৃতিতে কি বলেছে, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। আচ্ছা, এই বিবৃতি কি সত্য। আগে দেখো একটা সংখ্যা মনে করো 1 আছে, এর সঙ্গে একটা অপর সংখ্যা মনে করো 0 আছে, গুণ করে কত 0 তো কমে গেল তো। একটা সংখ্যা আছে আমাদের 5, একটা সংখ্যা গুণ করে আমি -2 দিয়ে গুণ করে দেখো -10 হচ্ছে, কমে গেল তো মানটা। তবে এটা সম্পূর্ণ সঠিক নয়, তাহলে 1 কাটা আমাদের। তারপরে কি বলেছে, একটি সংখ্যাকে অপর একটি অশূন্য দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়। আচ্ছা, অশূন্য দ্বারা তার মান সর্বদা হ্রাস পায়, এটা তো সম্পূর্ণ সঠিক না, আমরা দেখব। আচ্ছা, একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা, যেটা কখনো শূন্য হতে পারে না, আমরা আছে 1 আছে, তাকে আমরা 1 দিয়ে ভাগ করছি। তাহলে কত হচ্ছে আমাদের ভাগ করলে, 1 যদি 1 দিয়ে ভাগ করি, ভাগফল কত হচ্ছে আমাদের 1ই হচ্ছে। তাহলে তোমাদের কমছে না, আমাদের তো সমানই আছে, তাই নয় কি।
তাহলে এটাও তো সমান নয়, তাহলে এটাও ঠিক নয়। তারপর দেখো কি বলেছে, 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা শূন্য থাকে। আচ্ছা, 10 দ্বারা, দেখো 10 দ্বারা যখনই আমি কিছুকে গুণ করি, মনে করো এটা আছে, কিংবা 10 কি সরি, মনে করো এটা আছে গুণ 10, দেখো কত হয়ে গেছে আমাদের, এত হয়ে গেছে। একক ঘরে কত আছে, দেখো আমাদের শূন্য আছে, তাহলে এটা সর্বদাই সমান, মানে সবসময় সঠিক হয়। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। এবার মনে রাখবে, গুণ এর বিপরীত হচ্ছে কি আমাদের ভাগ, এটা একদম সঠিক। আর হচ্ছে গিয়ে আর যোগের বিপরীত হচ্ছে গিয়ে কি আমাদের বিয়োগ, ঠিক আছে, এটাও একদম সঠিক। তাহলে এটা কি হবে আমাদের, এটা সঠিক। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, শুধুমাত্র 3 আর 4, মানে অ্যান্সার আমাদের বি। তারপর নেক্সট দেখো, দেখো তার পরের কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়। আচ্ছা, গাণিতিক প্রক্রিয়া নয় মানে কি বলতো, যে সমস্ত অঙ্কে, যে গাণিতিক প্রক্রিয়া মানে কি, গণিত মানে হচ্ছে কি আমাদের যার নির্দিষ্ট মান আছে, যে কখনই আমরা অনুমান করব না, যেমন 1+2 সমান সমান কত, আমরা 3 করব, কখনই আমরা অনুমান করে বললাম না যে 4 হবে, এটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা কি হবে অ্যান্সার, অ্যান্সার সি। তারপর দেখো কি বলেছে, যে বকুল কত 4818 পৃষ্ঠার একটা বই পড়তে শুরু করেছে, পরপর 3 দিন সে বই যথাক্রমে 24-এর 73, তো 34-এর 219 আর 23-এর 146 অংশ পড়ে ফেলে। বইগুলি যতগুলি পাতা পড়া বাকি আছে তার সংখ্যা কত। আচ্ছা, এই অঙ্কটা দেখো, আমরা কি করবো, সর্বপ্রথমে এই 4818 গুণ 24/23 করবো, 73 করবো। দেখো আমরা যদি এটা করি, এটা কত চলে যায় আমাদের 66 দিয়ে, তাহলে 66 গুণ আমাদের 24। আচ্ছা, 66 গুণ 24 হলে আমাদের কত হয়, দেখতে পাবো আমরা যে 66 গুণ 24 সমান সমান হচ্ছে গিয়ে 1584। আচ্ছা, তারপর দেখো সেম ভাবে, তাহলে এটা পেলাম আমরা 1584 যোগ, এবার দেখো আমাদের সেম, যে কত আমাদের 4818 গুণ 34/219, এটা যখন করবো তখন দেখো আমাদের হচ্ছে গিয়ে আমাদের 22, তাহলে 22 গুণ 34, তখন দেখো আমাদের হচ্ছে গিয়ে কত, যে 748। আবার সেম, এটাকে যখন আমরা 1800 গুণ 23/146 করবো, তখন হবে আমাদের 33, তাহলে 33 গুণ 23 করলে আমাদের হচ্ছে গিয়ে 759। এই তিনটেকে যোগ করব, যোগ করার পরে যখনই আমরা ওই 4818 থেকে বাদ দেবো, তখন দেখবো এই দিকে বাদ দেবো, তখন দেখবো আমাদের অ্যান্সার হবে গিয়ে 1727। তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার এ। আশা করি বুঝতে পারো তোমরা সবাই। আচ্ছা, কি বলেছে, যে একটি সংখ্যাকে স্বাভাবিক 883 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198, এবং সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। এর একটা নিয়ম, দেখো এই অঙ্কগুলোর সঠিক ক্রমে সমাধান আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই বলেছি, তোমরা যদি সঠিকভাবে আমার চ্যানেলটা ফলো করতে, অবশ্যই অঙ্কগুলো তোমাদের খুবই সোজা মনে হতো। এবার দেখো, তাহলে প্রথম কোশ্চেন আমাদের এটা কি আছে, এর প্রথম দায়িত্ব হচ্ছে কি আমাদের, কি বলতো, এই যে 883-কে আমরা সবার প্রথমে 47 দ্বারা ভাগ করব, ঠিক আছে। দেখো 47 দিয়ে ভাগ করে দেখবা এর কোনো ভাগশেষ থাকে না, সম্পূর্ণভাবে এটা বিভাজ্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে এর যদি কোনো ভাগশেষ না থাকে, তারপর আমরা কী করবো, 198কে আমরা ভাগ করবো 47 দিয়ে। এবার দেখো 47 যখনই ভাগ করবো, দেখবো যে আমরা এটাকে কত দিয়ে গেল, আমাদের 4 দিয়ে গেল, 4 সাথে 28, আর এটা হচ্ছে 188, এটা বাদ দিলে দেখো কত হচ্ছে আমাদের 0 1, মানে 10। অ্যান্সার কী হবে আমাদের বি। তারপর নেক্সট দেখো কি বলেছে, এই অঙ্কটা খুবই ভালো, এই অঙ্ক লক্ষ্য করো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 1 সেমি বড়। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিলাম আমি, কি বলেছে যে আমাদের, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 1 সেমি বড়। আচ্ছা, তাহলে প্রস্থ এই সরি, মনে করো এই প্রস্থ সমান সমান কি করলাম আমি, সরি, প্রস্থ সমান সমান কি করলাম আমি, যে এ দিলাম, তবে দৈর্ঘ্য কত হবে আমাদের, দৈর্ঘ্য হবে a+4। এবার দেখো কি বলেছে, এবং এর ক্ষেত্রফল এক্স বর্গ সেমি, তাহলে এ ইন্টু কি আছে আমাদের x+4 সমান সমান কত হচ্ছে আমাদের এক্স হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করছি, এ স্কোয়ার প্লাস এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, 4a সমান সমান কত হচ্ছে আমাদের এক্স হচ্ছে। এইবার দেখো সেম, এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমন হলো, আগে দৈর্ঘ্য কত ছিল আমাদের x+4, এখন দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের, তাহলে এখন দৈর্ঘ্য হলো আমাদের x+2, 2 কমে গেলে x+2। এবার প্রস্থ কি বলেছে আমাদের 2 সেমি বাড়ানো হলো। আচ্ছা, প্রস্থ কত ছিল আমাদের এ ছিল, এবার 2 সেমি বাড়ালে কি হবে a+2। এবার দেখো এটা একটা সূত্র হয়ে গেল, এ দেখো এটা স্কোয়ার হয়ে গেল, তার মানে কি a+2 তার হোল স্কোয়ার, এটা সমান সমান কি আমাদের a² + 2, 2ab মানে 4a + 4 সমান সমান কি বলেছে আমাদের y বলেছে, y। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এইটুকুনি সমান সমান আমরা এখানে পেয়ে গেছি, তাহলে এটা সমান সমান কি আমাদের এক্স, তাহলে এখানে আমরা ইনপুট করে দিলাম, তাহলে কি হলো x+4 সমান সমান ওয়াই। আচ্ছা, তাহলে ওয়াই নিশ্চয়ই এক্সের থেকে বড়, ঠিক না ভুল, তাহলে ওয়াই অবশ্যই এক্সের থেকে বড়, তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের এ। তাহলে অ্যান্সার কী করবো আমরা, এ করব। নেক্সট দেখো, এই অঙ্কটার অ্যান্সারটা আমার যতদূর মনে হয়, এটার অ্যান্সার হবে কি আমাদের
5:6, ঠিক আছে। এই অ্যান্সারটা তোমাদেরকে কমেন্ট করে জানানো হবে পরবর্তীকালে যদি আমি সলভ করতে পারি তো, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, যে তৃতীয় শ্রেণীতে 1/4 1/4 ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবেন। আচ্ছা, 1/4 মানে কি বলতো, এইটা মনে করো একটা জমি, তাকে আমরা সমান 4টে ভাগে ভাগ করলাম, 1 2 3 4। এই 4 ভাগের আমাদের 1 ভাগ, মানে এইটুকুনি আমাদেরকে বুঝাতে হবে কি। তাহলে সবার প্রথমে অঙ্কের ক্ষেত্রে কী করতে হয়, বিমূর্তি ধারণা, বিমূর্ত থেকে মূর্ত ধারণা আনতে হয়। তাহলে সেজন্য আমরা কোনো না কোনো চিহ্ন দ্বারা যদি প্রকাশ করি একটা, তাহলে আমরা একটা আপেল এনে তাকে 4 ভাগ করলাম, তার মধ্যে 1 ভাগ করে দিলাম আমরা, ঠিক আছে। সেক্ষেত্রে বাচ্চারা খুব ভালোভাবে বুঝতে পারে। তাহলে সবার প্রথমে কী হবে, আমাদের যে মূর্ত উপাদান সামগ্রী দেখিয়ে তার মধ্যে বিভক্তি করুন। একটা আপেল এনে কাটলাম সবার প্রথমে, তাহলে আমাদের 3 2 আসছে। তারপরে কি আসছে আমাদের, এরপরে আমাদের কি আসছে, যে 1/4 প্রতিনিধিত্ব ছবি আঁকলাম, এবং এইটা যে কাটলাম এবং তার সঙ্গে আমি একটা ছবি রেখে দিলাম, যে দেখো এই আপেলটাকে আমি কাটলাম, তারপরে এই 4টে ভাগ করলাম। তাহলে এরপর দ্বিতীয় আসছে আমাদের, তাহলে দ্বিতীয়টা আসছে কি আমাদের, যে 1। তারপর দেখো ব্ল্যাকবোর্ডের সাহায্যে 1/4 প্রতীক আঁকলাম। এরপরে বলবো যে দেখো এই 4 ভাগে যে আমরা 1 ভাগ নিলাম, তাহলে আমরা 4 ভাগ আমাদের 4, আর উপরে আছে আমাদের 1, তাহলে আমাদের অ্যান্সার হবে আমাদের বি। বুঝতে পেরেছো? তারপর দেখো এইবার দেখো কি বলেছে, যে 3/7 এর নিকটতম মানের অনুমানের অন্তর। আচ্ছা, 3/7 এটা সমান সমান কথা বলো তো, এটা সমান সমান হচ্ছে আমাদের যে 4, সরি, এটা সমান সমান হচ্ছে আমাদের পয়েন্ট, মানে 0 দিতে পারো আগে, 0.42851 428, আবার আরও আছে। এবার দেখো 428, এবার নিচে দেখো এইখানে সব, এইখানে কোনটা আমাদের মিল আছে দেখো, সব কটা দেখো এরকম মিল আছে, এই পর্যন্ত দেখো আমার সব ঠিক আছে, এটাতে আর এইটাতে দেখো আমাদের বেশি আছে। এবার দেখো এখানে 42 মানে 42 আছে, আর এখানে দেখো তাহলে বাস্তবে কী পেলাম আমরা, 426 আর 428, তাই তো। তাহলে আমাদের অ্যান্সার 428। তাহলে আমাদের অ্যান্সার কি, 428 26 থেকে বড় না ছোটো, অবশ্যই বড়। বড় হলে তাহলে কী হবে, এখানে 426কে মারবে 428, আর কি বলেছে আমাদের 29 থেকে ছোটো, আর 429-এর কাছ থেকে মার খাবে 429। তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার সি। তাহলে অ্যান্সার আমাদের সি করব। তারপর তো কী বলেছে, এত এত এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত হবে। আচ্ছা, এর অ্যান্সার হবে কি আমাদের 11টা, ঠিক আছে। এর অ্যান্সার করবা 11, মানে সি করবে। তারপর দেখো নেক্সট, দেখো কি বলেছে, নেক্সট 105-এর অ্যান্সার, গ্যালিলিও বলেছিল আমাদের গণিত হলো একটি ভাষা যার দ্বারা দ্বারা শেষটার এক বিশ্ব সমৃদ্ধ, তাহলে এটা হবে অ্যান্সার সি। তারপর দেখো কি বলেছে, 29 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু 29ই হলো, এবং লসাগু বলে 4147, সংখ্যা দুটি কী কী। সবার প্রথম কাজ কি বলতো আমাদের, এই যে 4147কে আমরা ভাগ ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো আমরা, না 29 দিয়ে ভাগ করবো। আচ্ছা 29 দিয়ে ভাগ করছি আমরা, দেখো ভাগ করলে কত পাচ্ছি আমাদের, সেটা ম্যাটার করছে। ভাগ করলে দেখো আমাদের 143 পাচ্ছি। 143 মানে কি বলতো, 143 মানে হচ্ছে গিয়ে 11 গুণ 13। আচ্ছা, আমাদের গসাগু কত বলেছে আমাদের, 29, তাহলে 11 গুণ 29, আর এদিকে 13 গুণ 29, এটা সমস্যা কত হচ্ছে, 319 গুণ, আর এটা কত হচ্ছে আমাদের দেখো, গুণ করলে 377। তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার বি। তারপর দেখো কী বলেছে, 107-এর অ্যান্সারটা, এই অ্যান্সারটা এখনও সম্পূর্ণভাবে সঠিক বলে আমি এখনও অনুমান করতে পারিনি, ঠিক আছে, সরি, সম্পূর্ণ সঠিক তা এখন আমি বের করতে পারিনি। এই অ্যান্সারটা 107-এর অ্যান্সারটা আমি পরে বলে দেবো। তারপর নেক্সট দেখো, এই দেখো কি বলেছে, যে একটা সংখ্যা দিয়েছে 93P25Q। এখানে কি বলেছে, যে এটাকে আমরা 88 দিয়ে ভাগ করব, তবে কি বলেছে যে আমাদের এই পি আর কিউর মান কত হবে। আচ্ছা, 88 মানে কি জানো তো, 88 মানে হচ্ছে কি আমাদের যে 8 গুণ 11, তাহলে 8 দিয়ে ভাগ করার নিয়ম জানতে হবে। 8 দিয়ে ভাগ করার নিয়ম মানে কি বলতো, যে আমাদের 3টে সংখ্যা এটার জন্য 8 দিয়ে যায়, তাহলে এটা কত আছে আমাদের, আছে আমাদের অ্যান্সার এইটা নিলাম। এখানে দেখো 25, এখানে কি বসতে পারে, আমরা 8 দিয়ে ভাগ করছি, কীভাবে সংখ্যা বসবে, 8 একে 8, 3 8 24, এখান থেকে 1 নামলো। আচ্ছা 1 নামলে এখানে কি বসতে পারে, 6 বসতে পারে, তাহলে 8 দুগুণে 16, তাহলে 6 বসতে পারে একমাত্র। তাহলে আমাদের কিউ সমান সমান কী পেয়েছি আমরা, 6, কিউ সমান সমান আমরা 6 পেয়েছি। তাহলে দেখো এখানে কিউর মান কত, 6 আছে আমাদের, 6 আছে, তাহলে অ্যান্সার ডি। দেখো এই ভাগ করার নিয়ম আমার চ্যানেলে তোমরা অবশ্যই পাবে, ভালো মতো লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তাই আমরা আর 11-র ভাগটা করলাম না, 11-র ভাগ নিয়ম আমি আমার চ্যানেলে করা আছে, তোমরা দেখে নিতে পারো অবশ্যই। তারপর নেক্সট দেখো কি আছে, 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসানো সর্বাধিক কতগুলো
গাছ হবে। আচ্ছা, দুপাশে বলেছে সবার প্রথম আমাদের 1760কে আমরা 20 দিয়ে ভাগ করব। 20 দিয়ে ভাগ করবো কত হচ্ছে আমাদের? 2 8 16, 2 8 16, মানে হচ্ছে কি আমাদের 88। এবার 88 তার সঙ্গে একটা করে আমাদের এক্সট্রা হয়, মানে 89। এই 89 গুণ 2 করে দেবো, 18 আর 18কে 16 17, মানে 178। অ্যান্সার কি হবে আমাদের? 178, মানে এ অ্যান্সার হবে। নেক্সট দেখো কি বলেছে, সংখ্যার সংখ্যার বোধের বিকাশে সাবিটাইজিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের একজন শিক্ষার্থী সাবিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ হলো, দেখো এর অ্যান্সারটা বি হওয়ার সম্ভাবনাই আছে, ঠিক আছে, তোমরা বিই করবে। এবার দেখো নেক্সট দেখো কি বলেছে, যে ভ্যান ওয়েলস স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র? এর স্তর হবে অ্যান্সার সি, মানে অ্যান্সার 2 সম্পূর্ণ, এর 100% অ্যান্সার সি হবে। নেক্সট দেখো কি বলেছে, একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃতি মান সমান। আচ্ছা, স্থানীয় মান ও প্রকৃতি মান সমান হলে একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে কি বলেছে, তাহলে কোন যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান হবে, আচ্ছা ওই এক্স এক স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃতি মান সমান হলে তবে এর অ্যান্সারটা হবে কি আমাদের ডি সমান সমান ওয়াই, অ্যান্সার ডি করবে। তারপর দেখো কি আছে, লক্ষ্য করো 1 1 2 6 42 আর কত হবে? এবার দেখো তোমরা একের পর আবার 1 দিয়েছে, 1 প্রথমে ভাবো শূন্য ছিল, ঠিক আছে, সরি এই জিনিসটা করো, এই 6-এর সঙ্গে কত গুণ করলে হয়? 42, 7, তাহলে 6 গুণ 7 করলে আমরা পাচ্ছি 42। আচ্ছা, এবার দেখো এখানে 2 আছে, তাহলে 2-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের? 6 হচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করলে তোমরা, এর 6 তার পরের সংখ্যা গুণ করলে আমাদের 7 হচ্ছে আমাদের, আর 2-এর সঙ্গে গুণ করলে 3 হচ্ছে, মানে 2 গুণ 3 মানে 6 হচ্ছে। এইবার দেখো তাহলে আবার দেখো এখানে নিচে দেখো 1, এই 1 গুণ 1 করলে কত হয়? আমাদের একই হচ্ছে, মানে 1। তাহলে অ্যান্সার কি হবে দেখো আমাদের, তাহলে 42 গুণ 43, তাহলে কি হচ্ছে আমাদের? 42 গুণ 43 করলে হচ্ছে আমাদের 1806, মানে অ্যান্সার হবে আমাদের এ, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, এর মান, এটা যৌগিক সংখ্যা হলে এর মৌলের মান হবে কি আমাদের n ইন্টু, এটা হবে এ, ঠিক আছে। তারপরে দেখো এবার দেখো পরের অঙ্কটা দেখো কি বলেছে, একটি ভগ্নাংশের 5-এর 8 সমতুল্য এবং লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি। আচ্ছা, মনে করো যে এক্স একটা ভগ্নাংশ হচ্ছে, লব হচ্ছে কি এক্স, হর হচ্ছে কি ওয়াই, আর এক্স ওয়াই সমান সমান আমাদের 5/8। তবে আমাদের এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, যে এক্স মানে 8x সমান সমান আমাদের 5y, তাহলে আমাদের কি হলো, যে আমাদের এক্স সমান সমান কি হলো আমাদের 5y/8, ঠিক আছে। এইবার দেখো তাহলে এক্স সমান সমান 5y/8 পেয়েছো, তারপরে কি বলেছে, যে ওই এর লবের দ্বিগুণ, আচ্ছা লব করেছিল আমাদের এক্স, তার দ্বিগুণ মানে 2x, এবং হরের সমষ্টি কত হচ্ছে ওয়াই সমান সমান বলছে আমাদের 414। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে 2x সমান সমান 414 মাইনাস ওয়াই, এবার এক্স সমান সমান কি করে দিলাম আমরা, যে 414 মাইনাস ওয়াই ভাগ 2। এবার দেখো এখানেও এক্স এর মান, এখানেও এক্স এর মান, দুটোর মানে আমরা সমান করে দিলাম, তাহলে কি পেলাম 5y/8 সমান সমান 414 মাইনাস ওয়াই/2। এবার দেখো 2 দুগুণে 4, 2 4 8, তাহলে আমাদের কি পেলাম, আমরা 4 গুণ করছি, তাহলে 5y সমান সমান, এবার 4 4 16, 4 দুগুণে 6, 4 কে 4 আর কে 5 আর 4 16, মানে 1656 মাইনাস 4y। এবার দেখো ওয়াইটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে কত হলো আমাদের 5 আর 4 যোগ করলে আমাদের 9y সমান সমান 1 6 5 6। এবার এই দুটোকে আমরা যোগ করছি, দেখো কত হচ্ছে, সরি ভাগ করছি, ওয়াই এর মান 9, 9 কে 9, ঠিক আছে, আমাদের নামে 7, 8 9 72, আর দিকে হচ্ছে আমাদের 4 4 9 36, তার মানে ওয়াই এর মান হচ্ছে 184। আচ্ছা, ওয়াই এর মান যখন 184 হলো, আমাদের কি চেয়েছে, যে এক্স এর মান কত, তাহলে এক্স সমান সমান কি 5y/8, তাহলে 5 গুণ 184 ভাগ 8, এক্স সমান সমান, তাহলে 8 দুগুণে 16, 8 কত 3 আর 24, তাহলে 23 গুণ কত হচ্ছে আমাদের 5, 5 3 15, 10 আর 1 11, মানে 115। আচ্ছা, এই যে 184 মাইনাস 115 যদি করি কত হচ্ছে আমাদের 59, তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার বি 159। তারপর তো কি বলেছে, বলেছে যে একটা ত্রিভুজের পরিসীমা বলেছে 12, তাহলে এরকম কতগুলো ত্রিভুজ হতে পারে? দেখো যখন বলে 12, তা তোমার মনে রাখতে হবে একটা 4 4 4 হতে পারে সমবাহু ত্রিভুজ, আর একটা 3 4 একটা 5 হতে পারে, আর একটা হতে পারে
5 6 আর হচ্ছে কি আমাদের 1, ঠিক আছে। তাহলে আমাদের সর্বাধিক আমাদের কটা হতে পারে, 3টে হতে পারে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের ডি মানে 3। বুঝতে পেরেছো? তারপর দেখো কি বলেছে, পি কি বলেছে যে পি যে বলেছে কিউ মানে 2 এর থেকে বড় হলে একটি মৌলিক সংখ্যা, আচ্ছা 2 এর পরে মৌলিক সংখ্যা কি আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, হলে পি প্লাস 1 ও পি মাইনাস 1, আচ্ছা ধরে নিই এটা মানে হচ্ছে 6, আচ্ছা সরি ধরে নিই আমি মৌলিক সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 যোগ 1 মানে হচ্ছে কি 6, আর 5 থেকে আমরা 1 বাদ দিলে হচ্ছে কি আমাদের 4, তাহলে একটা সংখ্যা 4 হলো, একটা সংখ্যা 6 হলো, এদের গসক কত হচ্ছে আমাদের, গসক হচ্ছে 2। এবার দেখো তুমি অন্য ধরে দেখো 4 একটা 3, একটা হচ্ছে কি আমাদের 3 এর সঙ্গে 1 যোগ করে কত হচ্ছে আমাদের 4 হচ্ছে, আর একটা 3 মাইনাস 1 মানে হচ্ছে কি আমাদের 2, তাহলে এদের গসক দেখো সেই 2 হচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 2। বুঝতে পেরেছো? তারপর দেখো কি বলেছে, 1 সেন্টিমিটারে 3/4 অংশ নির্দেশ করে, দেখো 1 সেন্টিমিটার 3/4 অংশ নির্দেশ করে, এটা বুঝতে হবে। সেন্টিমিটার আছে, এবার আছে মিলিমিটার। আচ্ছা এবার দেখো সেন্টি থেকে যখন আমি মিলিতে যাবো, ভালো মতো লক্ষ্য করবে, এটা হচ্ছে কি আমাদের কিলো, তারপর আছে হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার দেখো যখন আমরা মিলিতে যাই 3/7 গুণ মিলিতে যাওয়া মানে এগুলো কি গুণ করা, ঠিক আছে। তাহলে কয় দিয়ে গুণ করবো, 1 ঘর 10 দিই, 10 10 কেটে গেলো, তাহলে অ্যান্সার কত হলো আমার 3 মিলিমিটার, তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার সি মানে 3 মিলিমিটার, তাহলে অ্যান্সার এটা সি হবে। তারপর কি বলেছে, একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হলে একজন ব্যক্তির 85 মিটার দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন, যখন ক্ষতির সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এর অ্যান্সার হবে এ মানে 17 মিটার হবে এর অ্যান্সারটা, ঠিক আছে। এটা অ্যান্সার 100% 17 হবে। তারপর কি বলেছে, গণিত শ্রেণীকক্ষে শিক্ষিকা শিক্ষক দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে দেওয়া হলো, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 5 হলে এর পরিসীমা 30 হলে তাহলে এর ক্ষেত্রফল কত হবে। আচ্ছা এই সমস্ত কোশ্চেন যদি করতে হয় তবে এটাকে আমাদের মুক্তভাবে করতে পারি না, এটা খাতা পেন লাগবে। তাহলে এর একেরটা কি হবে আমাদের বদ্ধপ্রাপ্ত, তাহলে এক বদ্ধপ্রাপ্ত কি হচ্ছে, একটি সংখ্যার সেট খোঁজো যার গড় হচ্ছে গিয়ে 5, এটাকে আমরা খাতার সাহায্যে করতে হবে, গড় মানে হচ্ছে কি তাদের গড় করতে হবে। আর কি বলেছে আমাদের, এটা আমাদের নেক্সট কি বলেছে যে 0 থেকে 3 এর সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো। আচ্ছা মৌলিক সংখ্যা মানে কি, সেগুলোকে আমাদের খাতায় করতে হবে, তাহলে এর অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার হবে আমাদের এ, ঠিক আছে। আর আয়তক্ষেত্র সম্পর্কে গাণিতিক তথ্য তুমি যা জানো তা আমাকে বলো, এটা তোমাকে মুখে বলতে হচ্ছে, এটা হবে অ্যান্সার, এটা হবে আমাদের মুক্তপ্রাপ্ত প্রশ্ন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো আমাদের চ্যানেলে তোমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে সঠিক গণিতের সঠিক ধারণা সহ সমস্ত কিছুর যে বেসিক কনসেপ্ট যা ফান্ডামেন্টাল তোমাদের জানা দরকার, সেটা যদি মনে রাখতে পারো তবে তোমাদের অঙ্ক খুবই সোজা মনে হবে। আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে বুঝতে পারবে। ওকে বাই, নেক্সট এর পার্ট ইভিএস অবশ্যই আসছে।